আবার কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজার সবচেয়ে আমলের বড় আমল হইল নিজের বিচার, নিজের ইনসাফ ঠিক করতে হবে। যাররা যাররার জন্য আমাদেরকে হিসাব দিতে হবে, কি হবে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সুবহানাল্লাহ বলেন। যাররা পরিমাণ ভালো করবে তার বিনিময় আল্লাহ দান করবে। وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ কেউ খারাপ করবে আল্লাহর পক্ষ থেকে তার শাস্তি ভোগ করতে হবে, কি হবে না? বলেছেন কি আল্লাহ? কি বলে? এই জন্য হিসাব মিলাইতে হবে। আমি কোন দরজায় আছি, কোন স্তরে আছি, আমি কেমন আছি, ভালো না মন্দ কেউ জানে না, জানে তো আমার আল্লাহ, ঠিক কিনা? আরে ও আল্লাহ কাদের গনি, তোমারই কদরতের কথা পড়া কোরআনেতে শুনি। আল্লাহু আকবার। বেশি বেশি করে মরণের ওজিফা করো, মরণের স্মরণ করো রে। আমার নবী বলে বেশি বেশি মরণের ওজিফা করবে, তার অন্তর থেকে কি হবে? রোগ দূর হবে, তার অন্তর থেকে খারাপি দূর হবে। আপনার তার অন্তর কলুষিত অন্তরটা বিশুদ্ধ হবে। আত্মশুদ্ধি অর্জন করতে হলে, নিজেকে সঠিক করতে হলে, আত্মার উন্নতি ঘটাইতে হলে আপনার সর্বদাই মরণ আমার সামনে খাড়া। এই ভয়, এই চিন্তা ভাবনা আমাকে সামনে নিয়ে যদি আমি আমার নিজেকে আমি সঠিক করতে চাই, খাঁটি বানাইতে চাই, মরার আগে নিজেকে মরতে হবে। আমার দ্বারা খারাপ কাজ করা যাবে না। করা যাবে? আমি হিংসা করতে পারবো না, গীবত করতে পারবো না। হ্যাঁ আমার বাবা জিরা, বাবা মারে কষ্ট দেওয়া যাবে? যাবে? কারণ বাবা মা সম্পর্কে আমার আল্লাহর নবী বলেছেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাই ওয়া সাকাত রব্বি ফি সাকাতিল ওয়ালিদাই। তোমার বাবা মা সন্তুষ্ট, তোমার আল্লাহ রাসূল সন্তুষ্ট, আর বাবা মা সন্তুষ্ট, আল্লাহ রাসূল সন্তুষ্ট। তাহলে আমরা কি করব? বাবা মার খেদমত করব। রাজি আছি? জীবন থাকতে মা বাবারে কষ্ট দিও না। আমার বাবারা, বাবা আমার দোয়া নবী রাসূল হয়েছে, সাহাবী হয়েছে। বাবা আমার দোয়া এইভাবে আস্তে 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 ওলি গাউস কত হয়েছে, চেয়ারম্যান সাহেব হয়েছে, সম্মানিত ব্যক্তি হয়েছে, জ্ঞানী গুণী হয়েছে। বাবা মার দোয়া নজর ছাড়া কেউ কোনো দিন উচ্চ মাকামে পৌঁছতে পারবে? এটা বিশ্বাস করতে হবে, করবে আল্লাহ। ওসিলা বাবা মা এই রাস্তা বাতাই দিয়েছেন আল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা এই পথে চলো, এইভাবে জীবনকে গড়ো, ভালো কাজ করো, মন্দ কাজ করো। কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আগেকার দিনের মুরব্বী বাবাজিরা যারা গভীর রজনীতে আল্লাহর ভয়, আল্লাহ রাসূলের প্রেম মহব্বত নিয়ে গজলগুলা বলতেন, বড় শিক্ষা রয়েছে, বুঝলে বড় অনেক কিছু জানার আছে। দুই কাঁধে যে ছিল তোমার দুইজনা পাহারা, তোমাকে কেলা রেখে পালাইবে তাহারা, ঠিক কিনা? বাবারে, চেয়ারম্যান সাহেবেরও তো গার্ডম্যান রয়েছে, পাহারাদার আছে, ঘর বাড়ির পাহারাদার আছে, আসেনিও? প্রত্যেক জায়গায় পরিচালক থাকে। আজকে মাহফিল পরিচালক করছে আমার মহাব্বতের মাওলানা ভাই, মাওলানা রহমাতুল্লাহ সাহেব, আপনাদের এলাকার সন্তান। বাবারে,
মলিন অমায়িক মানুষ, ভালোবাসার মানুষ, আমাদের রত্ন, আমাদের গর্ব, কি বলেন? বাবাজিরা, ভালো মানুষ সমাজের জন্য নিয়ামত না কিয়ামত? নিয়ামত। বাবারে, ভালো মানুষ প্রত্যেক জাতি গোত্রের মাঝে আল্লাহ পাক পাঠিয়েছেন। আর এই ভালো মানুষগুলোর মাধ্যমে কি করবেন? জাতিকে পরিচালনা আল্লাহ করাইবেন। তার মাধ্যমে এই জাতিটা কি থাকবে? সুশৃঙ্খল পর্যায়ে থাকবে এবং ডিসিপ্লিন ঠিক থাকবে, ঠিক রাখবে। উসিলা হইল চেয়ারম্যান সাহেব, উসিলা হইল আমাদের প্রতিনিধি, তো যারা দায়িত্ব পালন করেন, কিন্তু করবেন আমার আল্লাহ, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তুই রে তো আওয়ালে আখেরে মাওলা তুই রে তো, আল্লাহ তুই রে তো আওয়ালে আখেরে মাওলা তুই রে। আমার বাবাজিরা রে, আমার বাবা যান, আল্লাহ রাসূলের স্মরণ সর্বদা অন্তরের মাঝে জাগ্রত রাখতে হবে। যদি স্মরণ থেকে আপনি গাফেল হয়ে যান, শয়তানে আসন পেতে বসবে, অসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে। এমনি তো প্রত্যেকটা মানুষের মাঝে 6টা চোরা কাজ করে, 6টা চোরা বাস করে। এই চোরা থেকে যদি মুক্ত থাকতে চান, এই চোরা থেকে বাঁচতে হইলে বেশি বেশি নেক আমল করতে হবে, কি হবে না? আপনার নেক বান্দাদের সহবতে থাকতে হবে, সহবতে আসতে হবে।